ডিম আছে কিন্তু ডিম अरे कहना क्या चाहते हो? জানি না, কিন্তু এখানে পাখির বাসা ডিম আছে দুটো। এবার এই বোঝাটা নিয়ে যাবে দাদা ভাই, মাথায় করে নিয়ে যাবে সেই রাস্তায়। বিজয় পারবে। ফের কটা পেয়েছি চারটে, বড় বড়, কত বড় বড়, ছোট ছোট। এটা লাল, এই যে ছোটটাই দেখা, আর এই একটা আছে, এই যে লাল। তাহলে আমি এটা আচ্ছা ওইগুলো রেখে দিয়ে পারে। কত সুন্দর, এগুলোই খাই মানুষ। এই লাল লাল। হ্যালো গাইস, শুভ সকাল। সুন্দর একটা সকালে সুনিতা অফিসিয়ালে তোমাদের সবাইকে সুস্বাগত। তো আজকে ব্লগটা মাঠ থেকে স্টার্ট করছি, ঠিক এরকম জায়গা একটা থেকে। আর আমরা যে নাড়াগুলো কেটেছি সেগুলো কদিন ধরেই বওয়া হচ্ছে, কারণ অনেকটাই বাড়িতে নিয়ে যাওয়া হয়ে গেছে, আর কিছু আছে আজকে বই শেষ করে দেবো। আর মাঠে আসতে ভালো লাগছে না বলতে, মাঠ ভালো, আসলে ভালো লাগে, কিন্তু কতদিন আসবো, আর কষ্ট হয়ে যাচ্ছে বেশি। তো চলো আজকে নাড়া টাড়া যা আছে সব বওয়া শেষ হয়ে যাবে, তা ভাবলাম আজকে ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করি। ফাঁকে ফাঁকে তোমাদের সঙ্গে কথা হবে, নাড়া আজকে নিয়ে যাব বাড়ি। তো দেখতে থাকো ব্লগটা। তো গাইস, আমরা মাঠে এসেছি, মাঠে একটা সুন্দর একটা জিনিস দেখেছি, সেটা হলো এই গাছটা। তো চলো ওখানে দেখি কি আছে। মানে সাধারণত এরকম গাছ থাকলে তো অনেক কিছু দেখা যায়, যেরকম পাখির বাসা। এখানে তো অনেক কিচিরমিচির করে ডাকছে, না কি থাকবে তার ঠিক নেই। সাপ থাকবে না পাখি থাকবে, তো জীবন হাতে নিয়ে যাচ্ছি তোমাদের জন্য। ও বাগো বাবা, তোমাদের জন্য কষ্ট করে আমাকে একটু গাছে উঠতে হবে। তো এখন দেখতে পাচ্ছি না কোনো পাখি টাখি নেই, তো উঠেই দেখি গাছে। এখানে ডিম আছে কিন্তু ডিম अरे कहना क्या चाहते हो? যে ডিমটা পেড়েছে মানে পাখিটা নেই। কি পাখির ডিম আমরা জানি না, কিন্তু এখানে পাখির বাসা ডিম আছে, দুটো ডিম। তো দেখো সুন্দর সুন্দর দুটো ডিম, কি পাখিটা জানি না। এই দেখো, জায়গাটা দেখো, আজকে অন্যরকম টাইপের, ভয়ঙ্কর। এর মাঝখানে ছোট্ট একটা কলা গাছ হয়েছে, দেখো ছোট্ট। অনেক রকম এখানে গাছ আছে, অথচ গাছগুলো আমার দিকে দেখা। এখানে অনেক রকম গাছ আছে, কিন্তু গাছগুলোর নাম আমি অতটা জানি না, সেই জন্য তোমাদেরকে বলতে পারছি না। তো আসো এইদিকে। তো গাইস, আমরা গাছ থেকে নেমে তো চলে এসেছি, কিন্তু মাটা ওইখানে ডাকছে। একটু দূরেই ডাকছে জীবন, যাচ্ছি চলে তাই ভাবছি তোকে, আঁকছি কত রঙিন বাহানায়। যদি মনে ধরে আমায় সঙ্গে করে মেঘের মুলুকে চল, তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল। কে তুই বল। বিজয় একটা জিনিস নিয়ে এসেছে। তো এই জিনিসটার নাম তুমি জানো? না। এই দেখো, ও গাইস দেখো, যদি কত সুন্দর। এইদিকে দেখা, এই দেখো গাইস, ওয়াও, এই দেখো কত সুন্দর। আমি এই জিনিসটার নাম জানি না। তো বিজয় এসছে, সুমেন এসছে। গাইস, কালকের এই বিজয় সেই আমাদের এই মাঠে না, খালের ওই পারে একটা মাঠ আছে, ওই মাঠে গেছিল, তা একটা পেয়েছে, কচ্ছপ, খুব সুন্দর দেখতে। ব্লগটা করতে দিচ্ছে না, শুধু বলছে নাড়া সাজা। তো গাইস, আমি হঠাৎ চলে আসলাম, কারণ দিদিরা আগে আগে চলে এসেছিল, আর আমি পড়তে গেছিলাম। পড়ে নিয়ে আমি আর দিদি এসছি, আর আমাদের পরে আবার বিজয় সুমেন এসছে, দুজনা। তো গাইস, আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বোঝাগুলোকে সাজিয়ে নাড়াগুলোকে বাড়িতে নিয়ে যাব। তো এখানে বোঝা সেজেছে সোনামণি আর দিদিভাই, আর মান্তু আর দিদিভাই অন্যদিকে কাটতে চলে গেছে। এটা কার বোঝা? ও, তো এই সোনামণি বোঝা সেজেছে, দেখো। তো সোনামণিকে আর দিদিভাইকে ডাকা হয়েছে বোঝা সাজানোর জন্য আর বোঝা নিয়ে যাওয়ার জন্য, আর আমরা এসেছি কাটতে। আর সঙ্গে দাদাভাই এসছে, এই যে অনেক দূরে আছে দাদাভাই এসছে, দাদাভাই ভ্যান নিয়ে এসছে। ওই মানে আমরা এখান থেকে বোঝা নিয়ে গিয়ে রাস্তায় রাখবো, রাস্তায় ভ্যান নিয়ে এসছে দাদাভাই, ওখান থেকে ভ্যানে করে দাদাভাই বাড়িতে নিয়ে যাবে।
কারণ আমাদের বাড়ি তো কত দূরে তোমাদেরকে বলেছি। তুমি কি ধান কুড়াচ্ছ? ধান নাই গুড়াবে, তা ভাঙবে কোথায়? ভাঙা যাবে না তো। কেন এই এটা ঘষে ঘষে ভাঙবো? কিসে? সেই শিল লড়াই? শিলে এরকম করে ঘষে ঘষে ভাঙবো। গুঁড়ো হয়ে যাবে তো। এগুলো শুকনো করতে পারবো না তো, তাহলে নিয়ে এরকম করে ঘষবো। এ দিয়ে ছাড়িয়ে যাবো। তো বোঝা কমপ্লিট হয়ে গেছে। এবার এই বোঝাটা নিয়ে যাবে দাদা ভাই, মাথায় করে নিয়ে যাবে সেই রাস্তায়। আমাকে বলছে নিয়ে যেতে, আমি পারবো না। এই বোঝাটা দাদা ভাই নিয়ে যাবে। আর সোনামণি এখানে আরেকটা বোঝা কমপ্লিট করছে। তো গাইস আমাদের বোঝা সাজানো সব কমপ্লিট হয়ে গেছে। দাদা ভাই চলে যাচ্ছে বোঝা নিয়ে, আর এটা দিদি নিয়ে যাবে, আর এটা সোনামণি বিজয় তুলে দিচ্ছে। তো এরা এবারে চলে যাবে, বিজয় পারবে। তো দিদি ভাই যাবো। আর এরা সবাই বাড়ি চলে যাবে, আমরা একটু পরে যাবো। টাটা, চলে যাও বাড়ি। তো আমরা বাড়ি ফেরার পথে একটা পুরনো জিনিস দেখতে পেয়েছি। এই দেখো সুনিতা ঢেপ পেয়েছে, কত ঢেপ। ওই যে ঢেপ ঢেপ লাল এগুলো। হ্যাঁ নাল। হ্যাঁ তো কি ঢেপ বলে? এগুলো খাই, এগুলো খাই। আমরা ছোটবেলায় খুব খেতাম মাঠে এসে, কিন্তু এখন ওই যে বললাম লুপ্ত হয়ে গেছে, দেখা যায় না। থাকুক। নিয়ে কটা আয়। পেয়েছিস? ওই দেখি কটা পেয়েছি। চারটে, বড় বড়, কত বড় বড়। নিয়ে তো আমরা যাওয়ার পথে আবার ঢেপ দেখতে পেয়েছে সুনিতা। তো দেখো এখন নামছে। যোগ নেই তো। মাই গড, যদি যোগ থাকে না এই কাদা, আমার 12টা বাজবে। ওই তাড়াতাড়ি দেখো। উঠে আয়, তাড়াতাড়ি ছাড়িয়ে দিবি কিন্তু। আমি একবারে আমার পায়ে একবার জং ধরেছিল। আর যখন ছাড়বে না। ও হ্যাঁ এই বড় মা চলে যাচ্ছে, আমাদেরকে ডাকছে, বলে আয় রে ছুরিরা। বেশি নিস না, চলে আয় না। থাক না, ঘরে গিয়ে খাবো। কত নিবি? আর নেই। চলো। গরম ধান চাষ করবে বলে বীজতলা রয়েছে, দেখো কত সুন্দর, কত সুন্দর না, কত সুন্দর। এখন মাঠের মধ্যে আবার টমেটো বাগান হয়েছে, সব চাষ করেছে লোকজন, অনেক কিছুই। এইটা হচ্ছে টমেটো বাগান। এই লাইন দিয়ে টমেটো দিয়েছে, লাইন দিয়ে। আর মাঝখানে কলা গাছ, দুটো না, 4টে ছেলে মেয়ে। লেখা চিঠিগুলো মোর পাহাড়, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার। 5 minutes later. মাঠ থেকে আমরা রাস্তায় চলে এসেছি, এবারে ঢেপ খাওয়া হবে। এই যে এইগুলো বড় বড় হয়েছে। দেখো এর এর মধ্যে কোনটা নিবি? আমি লাল খাবো। তোমরা কেউ খাও এগুলো, আমরা খাও এখন। ওটা নিয়েছিস? আবার এই বড়টা নিয়ে নিয়েছে, ছোটটা আমাকে দিয়েছে না। একটা ওর বেলা দুটো। দাঁড়া, আরো আছে, দাঁড়া। বার করবো তো নাকি? তাহলে পরে বার করে, আগে খেয়ে নি। ভাগ করে দেই, তা আবার হাড়ে ধরা। ছোট ছোট। এটা লাল, এই যে ছোটটাই দেখা। আর এই একটা আছে, এই যে লাল। তাহলে আমি এটা আচ্ছা ওইগুলো রেখে দেই এবারে। কত সুন্দর। এগুলোই খাই মানুষ। এই লাল লাল। তো চলো খেয়ে নেই, তারপরে কথা বলছি। তো গাইস তোমরাই দেখতে পাচ্ছ মেশিন চলছে পুকুরে। তো এইভাবে আমাদের এদিকে মাছ চাষ করা হয়। কি মাছ বলে আমি ঠিকঠাক জানি না, কিন্তু সবাই বলে যে ভালো মাছ হয়। সারাদিন মেশিন খাটিয়ে রাখে লোকজন। এইদিকে খাটিয়েছে, এখানেও খাটাই মাঝে সাঝে। এখন এতে চলছে বলে এইগুলো বন্ধ আছে আর কি। একটাই হয়তো মেশিন, সবাই নিয়ে কাজ করে। তেঁতুল পাতা চড়ে এই যে চুরি করছে আবার প্রত্যেক দিন যাওয়ার সময়। এর একটু কষ্ট হয় না যেন, প্রত্যেক দিন ছিঁড়েছি। এবার খাবে। তুই খাস না তো বুঝবি কি কেমন লাগে। চুপ চুপ। এই যে এই পুকুরেও এইখানেও হয়েছে, মেশিন লাগিয়ে দিচ্ছি। আমরা চলে এসেছি বাড়ি অবধি।
এই যে আমাদের ভ্যান থেকে সব নামানো হচ্ছে, বাবা এসেছে নামানোর জন্য। এই আমরা কত বড় গাদা দিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি, তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। নমিতা বই। গাদা দিয়ে ছোট গাদা না, বড় গাদাই দিয়েছি, তাও আবার দুটো। এই দেখো, কত বড় গাদা। দুটো গাদা বসে গেছে, আবার দিদি ভাই বলে যে আমরা গাদা দেই। বাড়িতে চলে এসেছি, নাড়া গাদা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, পারলে পাশে থাকো।